ছাত্র সংঘর্ষে ক্যাম্পাসে শ্লীলতাহানির অভিযোগ। বালিগঞ্জ সায়েন্স কলেজে এসএফআই টিএমসিপি মারপিট, এসএফআই এর পোস্টার ছেঁড়ার অভিযোগের সংঘর্ষ। ক্যাম্পাসেই ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ। কথা বলবো, সান্নিক রয়েছে সঙ্গে। সান্নিক, কারা অভিযোগ করছে, কি অভিযোগ? দেখো, ঘটনার সূত্রপাত গত পরশু থেকে এসএফআই এর তরফে বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় বাজেটে যে শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে সেই নিয়ে তাদের পোস্টারিং ক্যাম্পেইন গত পরশু থেকে শুরু হয়। তারপর থেকেই তারা অভিযোগ করে যে তৃণমূল ছাত্র পরিষদের তরফে তাদের পোস্টার ক্যাম্পেইনিং কে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং সেই নিয়ে দুপক্ষের মধ্যে মৃদু বচসাও গত পরশু থেকে হয়। গতকাল সেই বচসা থেকে গোটা বিষয়টা সংঘর্ষের আকার নেয়। গতকাল বিকেলের পরে বালিগঞ্জ সায়েন্স কলেজের ক্যান্টিনে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই এই গোটা ঘটনায় শ্লীলতাহানির মোড় নেয়, তেমনটাই এসএফআই এর তরফে অভিযোগ যে সেখানেই তাদের যে ছাত্রী কর্মী সমর্থক ছিলেন তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, তেমনটাই অভিযোগ তোলা হয় এবং সেই মর্মে বালিগঞ্জ থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় এসএফআই এর তরফে। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের তরফেও দাবি করা হয় যে গোটা ঘটনায় তাদের বেশ কিছু পোস্টার এসএফআই এর তরফে ছেঁড়া হচ্ছিল, তারই প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদ করেছিল এবং সেই কারণেই মূলত এই সংঘর্ষ। তারা যে শ্লীলতাহানির অভিযোগ তাকে সম্পূর্ণ মিথ্যে বলেই এই মুহূর্তে দাবি করছেন। বেশ, সান্নিক, ধন্যবাদ। ক্ষুদিরামের জন্মভূমিতে মডেল গ্রাম, আদর্শ গ্রাম পশ্চিম মেদিনীপুরের মোহবনী গ্রামে জন্মগ্রহণ স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর। মডেল গ্রাম হিসেবে মোহবনীকে ঘোষণা করল রাজ্য। কথা বলবো শোভন আমাদের প্রতিনিধির সঙ্গে। শোভন, কিভাবে সাজিয়ে তোলা হবে এই গ্রামকে? শোভন, এই গ্রামকে কিভাবে সাজিয়ে তোলা হবে? দেখো মিমি, রাজ্য সরকারের উদ্যোগে দীর্ঘ কয়েক দশক পর অবহেলিত থাকার পর কিন্তু এই ক্ষুদিরাম যে পশ্চিম মেদিনীপুরের যে বীর সন্তান, তার যে জন্মভূমি অর্থাৎ মোহবনী গ্রাম, সেই গ্রামকে কিন্তু মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যেই কিন্তু সেই গ্রামে যেমন একদিক থেকে সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়েছে, অর্থাৎ রাস্তাঘাট, জল, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তায় আলোর বাতির ব্যবস্থা, এসব যেমন করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু ওই গ্রামে যেসব পিছিয়ে পড়া যেসব জনজাতি রয়েছে বা আদিবাসী বা অন্যান্য যারা পিছিয়ে পড়া জনজাতি রয়েছে, সেই জনজাতিদের যে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার বিভিন্ন ভূমিকা পালন করছে। তাদের আবাস যোজনার বাড়ি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের শৌচালয় দেওয়ার পাশাপাশি তাদের যে সামাজিক উন্নয়ন, সেই উন্নয়নেও কিন্তু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে মোহবনীকে মডেল গ্রাম করা হবে, তার যে ছোঁয়া লেগেছে তার বোঝাই যাচ্ছে। স্ট্রিট লাইট, রাস্তায় আলোর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। আবার ড্রেনেজ সিস্টেম, মশার উপদ্রব না হয় তার জন্য কিন্তু ড্রেনগুলিরও ব্যবস্থা করা চলছে।